আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি নুরুন লাকি মাই হবি ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে। আজকে এই যে লেসটি দেখতে পাচ্ছেন, এই লেসটি আমি মূলত ব্লাউজের হাতায় সেট করেছি। আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালটি করার জন্য এখানে আমি 9 তার সুতা নিয়েছি এবং 9 তার সুতার জন্য আমার কাটা লাগছে 1.25 mm। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। আপনারা যেভাবে স্লিপ নট করতে অভ্যস্ত সেভাবেই করে নেবেন। আমি এভাবে কুশির মধ্যে পেঁচিয়ে স্লিপ নটটা করতে বেশি অভ্যস্ত। এখন আমি এখানে চেন টেনে নিচ্ছি 1 2 একটা স্লিপ নট করে আমি টোটাল এখানে দুইটা চেন করে হাত দিয়ে চেপে ধরে তারপর আমি আবার চেন করেছি এখানে টোটাল চারটা চেন করে যে দুইটা চেন আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম সেখানে 1 2 3 তিনটা আমার রয়েছে, একটা ডাবল ক্রোশে করে দিলাম। আবার আমি সেম ওই ঘরটাতেই আরেকটা ডাবল ক্রোশে করলাম, তাহলে আমার এখানে দুইটা ডাবল ক্রোশে হলো। আর এখানে যে চেনটা আমার কিন্তু তিনটা চেন এক্সট্রাই রয়ে গেছে, সেম ঘরটাতে আমি আবার আরেকটা ডাবল ক্রোশে করলাম, তাহলে আমার টোটাল তিনটা ডাবল ক্রোশে হলো। তারপর আমি দুইটা চেন নিলাম, দুইটা চেন নিয়ে এখন যে ঘরটাতে আমি ডাবল ক্রোশে করেছি তিনটা, তার পাশের চেনটাতে আমি আবার পুনরায় একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি পরপর এই ঘরটাতে তিনটা ডাবল ক্রোশে করব, 3 ডাবল ক্রোশে। আমার দুইটা ডাবল ক্রোশে কমপ্লিট। সেম ঘরটাতে আমি লাস্ট আরেকটা ডাবল ক্রোশে করলাম, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি 1 2 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে। আর এখানে আমি এক্সট্রা তিনটা ডাবল ক্রোশে বেশি নিয়েছিলাম। আবার এখানে আমি তিনটা ডাবল ক্রোশে দেব, 1 2 3 ডাবল ক্রোশে, টার্ন, উল্টে নিলাম। আর এই যে এখানে যে স্পেসটা হয়েছে দুইটা চেন দেওয়ার ফলে সেই স্পেসটাতে আমি আবার ডাবল ক্রোশে নিচ্ছি, 1 2 3 ডাবল ক্রোশে। আবার এখানে আমি দুইটা চেন করব, 1 2, আবার সেম এই ঘরটাতেই তিনটা ডাবল ক্রোশে করে নেব, তাহলে এটা আমার একটা শেল হচ্ছে। আমি সচরাচর শেল করি দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশে। এটা যেহেতু গলা একটু আমি মোটা সাইজে করতে চেয়েছি উপরের লাইনটা, তার জন্য আমি তিনটা ডাবল ক্রোশে দিয়েছি। আবার এখানে তিনটা চেন নিলাম, তিনটা চেন নিয়ে উল্টে আবার এই যে এই স্পেসটাতে দুইটা চেনের গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশে করব। তিনটা ডাবল ক্রোশে, দুইটা চেন করব। আবার এই স্পেসটাতে তিনটা ডাবল ক্রোশে। ওয়ান টু থ্রি চেন, টার্ন, উল্টে নিলাম। আবার এই স্পেসটাতে দুইটা চেনের স্পেসে আবার আমি এখানে তিনটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার দুইটা চেন, আবার সেম এই স্পেসটাতে তিনটা ডাবল ক্রোশে। আমি সেম এই শেলটা করে নেব যতটুকু আমার প্রয়োজন। ফিরে আসছি আমি এতটুকু করে। তার পরবর্তী রাউন্ডটা শুরু করার আগ পর্যন্ত আমি এই শেলটা করে ফিরে আসছি।
ফিরে এসেছি আমি। দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 7টা সেল করেছি। 1 2 3 4 5 6 7 7টা লাইন আমি করেছি। আর এই সাইডে এই যে 3টা চেনের গ্যাপ আছে, এই ডান সাইডে আমার 4টা এবং বাম সাইডে এখানে 3টা আছে। আর এখানে যে আমার 4টা হবে সে 4টা আমি করিনি, এই লাইনটা করব। বুঝে নিতে হবে, এক সাইডে হয়েছে আমার 3টা, আরেক সাইডে হয়েছে 4টা। যে সাইডে 3টা হয়েছে সেই সাইডে আমি কাজ করেছি। 1 2, এখানে আমি টোটাল 14টা চেন করে নিচ্ছি, 14 চেন। আমার আমার 14টা চেন করা কমপ্লিট। এখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা আমি স্কিপ করে যাব। আমি 3টা চেনের একটা গ্যাপ স্কিপ করে তারপরে পাশের যে 3টা ডাবল কুশি আছে সেই 3টা ডাবল কুশি, লাস্টে ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে এই 14টা চেনকে আমি জয়েন করে নিলাম। আর এখন এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 2টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। দেন এখানে আমি আবার 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে এই যে 2টা চেনের সরি 3টা চেনের যে গ্যাপ আছে সেখানে আমি এই 5টা চেনকে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এই যে এরকম আমার 2টা গ্যাপ হয়েছে। একটা গ্যাপ আমার 14টা চেনের, আরেকটা গ্যাপ আমার 5টা চেনের। এখানে আমি 3টা চেন নিচ্ছি, 1 2 3 চেন উল্টে নিলাম। 3টা চেন নিয়ে উল্টে নিয়ে এখন আমি এই যে 5টা চেনের যে গ্যাপ আমি তৈরি করেছি এই গ্যাপটাতে আমি টোটাল 12টা ডাবল কুশি করে নিব। আমার 12টা ডাবল কুশি করা কমপ্লিট। এখন আমি এই 14টা গ্যাপে যে ঘর করেছি সেই ঘরটাতে এই 12টা ডাবল কুশিকে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এ পর্যায়ে এসে আমি আবার এখানে চেন টেনে নিচ্ছি। টোটাল আমি 7টা, এখানে 7টা চেন নিয়ে 1 2 3 4 5 6, এখানে আমি 6টা ডাবল কুশি বাদ দিয়ে 7 নাম্বার ডাবল কুশির উপর এই 7টা চেনকে নিয়ে একটা ডাবল কুশি করে দিলাম। এই যে এখন আমার এরকম একটা গ্যাপ হয়েছে। আবার একটা চেন, এখান থেকে একটা ডাবল কুশি স্কিপ করলাম, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, আবার একটা চেন, একটা ডাবল কুশি স্কিপ, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। এভাবে আমি 4বার করব। আবার একটা চেন, একটা ডাবল কুশি স্কিপ, তার পাশের ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। এখন আমি আবার পুনরায় 4টা চেন নিচ্ছি। 4টা চেন নিলাম, তারপর উল্টে এখানে যে আমি ডাবল কুশিগুলো করেছি প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করব। প্রথমে আমি 4টা চেন নিয়ে প্রথম ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করেছি। এখন আমি পরবর্তীতে একটা ডাবল কুশি উপর একটা ডাবল কুশি করব, কিন্তু মাঝখানে শুধু একটা করে চেন নেব। 1 চেন 1 ডাবল কুশি। এরকম হয়েছে। আর এই যে 7টা চেনের যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটাতে এই পর্যায়ে এসে আমি টোটাল 13টা ডাবল কুশি নিব। আগের লাইনে কিন্তু আমি 5টা চেনের গ্যাপ করেছিলাম, সেখানে আমি 12টা ডাবল কুশি নিয়েছিলাম। এই লাইনে কিন্তু একটা ডাবল কুশি বেশি নিতে হবে। ফিরে এসেছি আমি।
13টা ডাবল কুশি কমপ্লিট করে। এই 13টা ডাবল কুশিকে এই যে 14টা চেনের যে গ্যাপ করেছি এভাবে ধরে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা বাদ দিয়ে এইভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। আমি জয়েন করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখন আবার চেন টেনে নেব টোটাল 7টা। 1 2 3 4 5 6 7 7টা চেন নিয়ে এরকম করে উল্টে দিলাম। উল্টে দিয়ে এখন আমি কাউন্ট করব 1 2 3 4 5 6 7। আমি 7টা ডাবল কুশি বাদ দিয়ে 8 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে এই 7টা চেনকে একটা ডাবল কুশি করে জয়েন দিয়ে দিলাম। আবার 1 চেন 1 ডাবল কুশি স্কিপ, তার পাশে ডাবল কুশির ওপর একটা ডাবল কুশি। যেহেতু এখানে আমি 13টা ডাবল কুশি নিয়েছি সেজন্য আমি কিন্তু 7টা ডাবল কুশি স্কিপ করেছি। আর আগের লাইনে আমি 12টা ডাবল কুশি নিয়েছিলাম, তার জন্য 6টা ডাবল কুশি স্কিপ করেছি। এটা অটোমেটিক একদম লাস্ট পর্যন্ত মিলে যাবে। 1 ডাবল কুশি 1 চেন স্কিপ 1 ডাবল কুশি, নিচ থেকে একটা ডাবল কুশি শুধু বাদ যাবে। আর তার পরবর্তী ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি, এটাও কিন্তু 4বার করে নিতে হবে। তারপরে এখানে আমি পরবর্তী লাইন করার জন্য 4টা চেন নিয়েছি। 4টা চেন নিয়ে উল্টে তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করেছি। দেন 1 চেন 1 ডাবল কুশি 1 চেন 1 ডাবল কুশি। আর এখানে সেম আগের নিয়মেই 13টা ডাবল কুশি করব। এরপর যতগুলো লাইন করব ততগুলো লাইনে আমি 13টা করে ডাবল কুশি দেব। ডাবল কুশি কিন্তু আর স্কিপ হবে না কিংবা অ্যাড হবে না। আবার এখানে এভাবে ধরে আমি এই গ্যাপটাতে এসে এই 13টা ডাবল কুশিকে জয়েন করে দিলাম। প্রত্যেকটা লাইনে এসে এই ঘরটাতেই জয়েন করে দিতে হবে। আবার এখান থেকেই কাজটা শুরু করতে হবে। আবার আমি 7টা চেন টেনে নিচ্ছি এখানে। আবার উল্টে নিলাম। আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 7টা ডাবল কুশি স্কিপ করে 8 নাম্বার ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। আবার একটা চেন নিব, একটা ডাবল কুশি স্কিপ করছি, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, একটা চেন একটা ডাবল কুশি বাদ দিলাম, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, একটা চেন একটা ডাবল কুশি এখন আমি বাদ দিব নিচ থেকে এবং তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে যাব। অনেক সময় কাজটা কিন্তু মিলে না, যখন দেখবেন যে একটু মিলছে না তখন খুলে আবার সেমভাবে করে নেবেন। আবার এখানে আমি 4টা চেন টেনে নিচ্ছি। 4টা চেন নিয়ে উল্টে নিলাম। উল্টে এখন ডাবল কুশি যে করেছি সেই ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করব। 4টা চেন নিলাম, একটা ডাবল কুশি 1 চেন, আবার ডাবল কুশির উপর ডাবল কুশি 1 চেন 1 ডাবল কুশি। আবার এই ঘরটাতে পুনরায় আমি 13টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি টোটাল 4টা এরকম করেছি পাপড়ি কিংবা 4টা লাইন। আমি টোটাল এখানে 6টা লাইন করে নিব। এখানে কিন্তু 4টা হয়েছে, তাহলে আমি অফ ক্যামেরায় আরও 2টা সেম একইভাবে করে ফিরে আসছি। আমি অফ ক্যামেরায় আরও 2টা লাইন করে কমপ্লিট করে ফিরে এসেছি। 1 2 3 4 5 6 6টা আমার হয়েছে এরকম।
এখন আমি এই 13টা ডাবল কুশিকে এই ঘরটাতে একদম লাস্টে এসে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। আপনারা যদি কেউ চান 6টার বেশি দিয়ে করবেন, তাহলে আমি যেখানে 14টা চেন নিয়েছি সেখানে আপনারা চেনটা বাড়িয়ে দিবেন, তা না হলে এই ঘরটাতে জয়েন দিতে সমস্যা হবে। এই পর্যায়ে এসে আমি আবার একটা চেন নিলাম, একটা চেন নিয়ে এই শেলের মাঝখানে 3টা ডাবল কুশি করে দিচ্ছি, 2 and 3 ডাবল কুশি। আবার এখানে আমি আগের নিয়মে 2টা চেন নিচ্ছি, 2টা চেন নিয়ে আবার সেম স্পেসে 3টা ডাবল কুশি। আবার এখানে আমি 3টা চেন নিব, আগের নিয়মেই 3টা চেন নিয়ে উল্টে নিলাম, উল্টে নিয়ে এখানে এই স্পেসটাতে আবার 3টা ডাবল কুশি করব। দুইটা চেন নিব, আবার 3টা ডাবল কুশি করব। এই কাজটা আমি আবার আগের নিয়মেই এখন 9 বার করে নিব। আগের বার আমি 7টা সেল করেছিলাম, এবার আমি এখানে টোটাল 9টা সেল করব। এখানে আমি একটু কাউন্ট করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 7টা সেল করেছি, আর এখানে 1 2 দুইটা করেছি। এরকম করে আমি আরও 7টা করব, টোটাল উপরে আমি 9টা সেল করব। এই যে আমার গ্যাপ হয়েছে এখানে কিন্তু 5টা, আর এখানে কিন্তু আমার 4টা। আগে আমি 4টা করেছিলাম, 1 2 3 4, এখানে আমি 3টা করেছিলাম, কিন্তু এ পর্যায়ে কিন্তু একটা বেড়েছে। মোট কথা হলো আগে যে আমি এরকম 3টা চেনের গ্যাপ করেছিলাম 4টা, এ পর্যায়ে এসে একটা আমার এক্সট্রা বেড়েছে। আর এখন আমি এখান থেকে এই যে 14টা চেনের গ্যাপ নিয়েছিলাম ফুলের, এই 14টা গ্যাপ আমি আবার তৈরি করে নিচ্ছি। 14টা চেন দিয়ে একটা গ্যাপ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমার 14টা চেন নেওয়া কমপ্লিট। এখন আমি এই গ্যাপটা তৈরি করব, তার জন্য একটা শেল আমি এটা স্কিপ করে এই যে পাশের শেলের যে 3টা ডাবল কুশি করেছি, এই 3টা ডাবল কুশির 3 নাম্বার ডাবল কুশির উপর এই 14টা চেনকে একটা, আপনারা এখানে স্লিপ স্টিচ দিতেও পারেন, সিঙ্গেল কুশিও দিতে পারেন। আমি স্লিপ স্টিচ দিতে খুব একটা অভ্যস্ত না, তার জন্য আমি এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর এখানে আমি দেখাচ্ছি, এটা গ্যাপ দিয়েছি, তারপরে এই যে এই ফুলের পাপড়িটা যেভাবে করেছিলাম সেম এখন আমি সেই কাজটা করে নেব। তার জন্য এখানে আমি আবার টোটাল 7টা চেন করে নেব। তার আগে এখানে আমি এই যে 3টা চেনে গ্যাপ আছে এই ঘরটাতে প্রবেশ করে নিচ্ছি, একটা সিঙ্গেল কুশি দিয়ে ঘরটাতে প্রবেশ করে নিলাম। 1 2 3 4 5, আমি আরও 2টা চেন করে নেব। 5টা চেনে এনাফ হচ্ছে না, তার জন্য এক্সট্রা আরও 2টা চেন নিয়ে নিলাম, টোটাল এখানে আমার 7 চেন। তারপরে যে 3টা চেনের যে সেল করে উল্টে দিয়েছিলাম, এই যে 3টা চেনের যে গ্যাপটা, এই গ্যাপটার মাঝখানে আমি এই 7টা চেনকে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। এই যে আমার 14টা চেনের একটা বড় গ্যাপ এবং 7টা চেনের একটা ছোট গ্যাপ তৈরি হলো। এই পর্যায়ে এসে 3টা চেন নিচ্ছি, 3টা চেন নিয়ে এখন আমি উল্টে নিব, এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে এই ঘরটাতে আমি টোটাল এখন 12টা ডাবল কুশি করে নিচ্ছি। সেম আগের নিয়মেই আমি কাজটা কিন্তু করে যাচ্ছি। আগের ফুলটা আমি যেভাবে করেছি সেম সেইভাবেই আমি করে নিচ্ছি। এই ঘরটাতে
আমি টোটাল এখন 12টা ডাবল কুশি করে ফিরে আসছি। আমার 12টা ডাবল কুশি করা কমপ্লিট। এখানে আমি এই যে ঘরটা 14টা চেনের যে গ্যাপ, এই ঘরটাতে এই 12টা ডাবল কুশিকে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চেন টানবো আবার 7টা। 1 2 3 4 5 6 7 7 চেন। এখন আমি উল্টে নিব। উল্টে নিয়ে এখান থেকে আমি 6টা চেন ডাবল কুশি স্কিপ করব। 6টা ডাবল কুশি আমি বাদ দিয়ে এই ঘরটাতে একটা ডাবল কুশি করে নেব। 7 নাম্বার ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিলাম। তারপর এখন আমি একটা চেন নেব, সেম আগের নিয়মে 1 চেন 1 ডাবল কুশি স্কিপ, একটা নিচ থেকে ডাবল কুশি বাদ দিলাম, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে দিচ্ছি। আবার 1 চেন একটা ডাবল কুশি বাদ, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, আবার একটা চেন একটা ডাবল কুশি স্কিপ, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। এভাবে আমার 4বার কিন্তু 4টা ডাবল কুশি হয়েছে। 1 চেন 1 ডাবল কুশি, 1 চেন 1 ডাবল কুশি, নিচ থেকে একটা করে ডাবল কুশি বাদ দিয়ে এখন আমি জয়েন দেওয়া দেখাবো। আর মাঝখানে কিন্তু আমার একটা শেল দেখতে পাচ্ছেন রয়েছে, যেহেতু এটা আমি গলা করছি না, এর গলা করলে কিন্তু আমি এই শেলটা রাখতাম না, এই যে মাঝখানে এইটা রাখতাম না, ডাইরেক্ট জয়েন দিতাম, তাহলে আমার রাউন্ড শেপটা আসতো। যেহেতু আমি হাতার জন্য করছি ব্লাউজের, সেহেতু ওটা রাখার ফলে হাতাটা একদম লেসটা সোজা হবে। এখন আমি জয়েন দেবো, তার জন্য 2টা চেন নিলাম। 2টা চেন নিয়ে এই পাশের ফুলটাতে এখানে যে 13টা ডাবল কুশি আছে সেখান থেকে 7টা ডাবল কুশি গুনে আমি বাদ দেব। 1 2 3 4 5 6 7 এবং 8-এর ঘরে আমি কিন্তু জয়েন দেব। এখানে আমি টোটাল আগে কাউন্ট করে নিলাম যে আমার 13টা ডাবল কুশি আছে কিনা, তার থেকে আমি এখন 7টা ডাবল কুশি বাদ দিয়ে 8 নাম্বার ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে দিলাম। আমি কিন্তু 2টা চেন নিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম, ডাবল কুশি দিয়ে কিন্তু না। ডাবল কুশি দিয়েছিলাম কিন্তু সেটা আমার ঠিক হলো না, তার জন্য খুলে আমি একটা সিঙ্গেল কুশিতে জয়েন দিলাম। তারপর একটা চেন নিলাম, একটা চেন নিয়ে উল্টে আমি যে ডাবল কুশি করেছিলাম সেই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করলাম, আবার একটা চেন নিলাম, আবার ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, আবার 1 চেন 1 ডাবল কুশি। আর এই যে 7টা চেনের যে এই গ্যাপটা আছে সেম আগের নিয়মেই এখানে 13টা ডাবল কুশি করে নেব। এই প্রথম ফুলটা আমি যেভাবে করেছি এখন আমি দ্বিতীয় ফুলটা সেভাবেই করব এবং লেসটুকু যতটুকু বড় করতে চাই সেম একইভাবে আমি। আশা করছি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।